যে মরিচ কালেকশন করবো আমরা এখন। বাবা মরিচ ধরো তো, এই যে এই মরিচ এভাবে কর্তন করতে না বাবা। কত সুন্দর মরিচ হয়েছে দেখতে, গাছের সৌন্দর্য ফল দেখছেন, এটাই তার প্রমাণ। এই যে ধরো, ওইটা ধরো, ডাল নষ্ট হয়ে যাবে। এই যে আমরা মরিচ কালেকশন করতেছি। আমরা খুলনা বাগেরহাট যাব, আমাদের দেশের বাড়ি, ওদের দাদু বাড়ি খুলনা বাগেরহাট, আমার বাড়ি খুলনা, এই কারণে আমরা খুলনাতে। এই একটা ধরো বাবা, মরিচগুলো স্বাদও অতুলনীয়, যেটা না খেলে আপনারা বুঝবেন না। না বেশি ঝালও না, বেশি মানে ইও না, ঝাল কমও না। এবং এটা ম্যাঙ্গো গাছ, এই যে আম, সুন্দর একটা আম ধরেছে। আমরা এখন পারবো না, দেখি পাকছে কিনা। না, আমরা এখনো পাকে নাই। এটা আমরা কুরবানির পরে ইনশাল্লাহ যদি গাছে থাকে কালেকশন করে খাবো আমরা এটা। আর এখানে আরো লেবু গাছ আছে, দেখুন কতগুলো মরিচ হয়েছে প্রায় বাটির। আর কিছু হলে গতকালকে কিছু মরিচ কালেকশন করেছিলাম, সে মরিচগুলো খেয়েছি। একটা মরিচ বাবার হাতে, আমাদের ম্যাঙ্গোটা ঈদের পরে খাবো। একটাই ফুল আসছিল অনেক, অনাবৃষ্টির কারণে তখন ফুলগুলো ঝরে যায়, একটা আম টিকে যায়। আমটাকে খুব যত্ন করে গাছে খুঁটি মেরে, গাছটা বেশি মোটা না, চিকন একটা গাছ, এই যে চিকন গাছ। এই যে একটাই আম ধরেছে, এবং আরো এই যে সিম গাছ, লাউ গাছ। ঈদের পর অনেকগুলো মরিচ কালেকশন করেছি, সেই ঝাল। ঠিক আছে, আমার ছোট ছেলে আনাস আহমেদ, আব্দুল আনসারি, আমির হামজা। চালতা গাছ আছে, এই যে চালতা গাছ, এখনো যদি চালতা নাই, এখানে সাথে আম গাছ আছে। এই যে ম্যাঙ্গো দেখুন, এই ম্যাঙ্গোগুলো বাড়িতে আশা করে পাবো কিনা বলা যাচ্ছে না। কয়েকটা ম্যাঙ্গো ধরেছে এখানে, এই যে একটা ম্যাঙ্গো আছে। আরো কয়েকটা ম্যাঙ্গো ছিল যেগুলো পেকে পড়ছে। আমি গতকাল সকালে একটা পেয়েছিলাম, ওটা খেয়েছি, স্বাদটা খুবই সুন্দর। ওইটার আপনার একটু টকের পরিমাণটা এবং আঁশের পরিমাণটা বেশি। হ্যাঁ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।